এক পক্ষ চাচ্ছেন পদত্যাগ, এক পক্ষ করছেন বিরোধিতা। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ইমরান রহমানের পদত্যাগ ইস্যুতে দুটি পক্ষে বিভক্ত হয় শিক্ষার্থীরা। এক পক্ষ উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে আমরণ অনশন করে। গ্রাফিটি অঙ্কনের জন্য দুইজন স্টুডেন্টকে সে প্রভিশনে পাঠিয়েছে। শুধু তাই না, ফাইনালের এক সপ্তাহ আগে সেই কাজটা করেছে। ফাইনালের এক সপ্তাহ আগে আপনি কেন একটা স্টুডেন্টের বাসায় কল দিয়ে বলবেন যে সে গিলটি ফর প্রপার্টি ড্যামেজ অ্যান্ড ভ্যান্ডালাইজেশন? ডিসি সরাসরি আওয়ামী লীগের দালাল এবং 17 জুলাই যখন অভ্যুত্থানের সময় প্রথম দিকে আন্দোলন গড়ে উঠতেছিল তখন এই বড় গেটটা দেখতেছেন, বড় গেটটা আটকায় দেওয়া হয়েছিল, ছাত্র এটার সামনে মাইর খাইছে এবং এটার জন্য কোনো ধরনের দুঃখ প্রকাশ করা হয়। ডিসি ইমরান রহমান এবং পুরো ভিসি নুরুল হ্যামিলুর অবিলম্বে পদত্যাগ করতে হবে। আরেকটি পক্ষ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের পদত্যাগের বিরোধিতা করে বিক্ষোভ করে। যারা আমাদের ভিসির পদত্যাগ চাচ্ছে ওরা মেইনলি একটা মেইলকে ইস্যু করে এই কাজটা শুরু করছে। সেটা হচ্ছে 2 জন স্টুডেন্টকে প্রবেশনে রাখা হয়েছিল। আমরা সবাই এটার এগেনস্টে ছিলাম যে স্যার এটা ঠিক হয়নি, যে ওদের উপর থেকে প্রবেশনটা উঠায় নেওয়া হোক। পরের দিনই স্যার আমাদের কথা শুনছে, সেই প্রবেশনটা উঠায় নেওয়া হয়েছে। বাট তারা এই জিনিসটাকে কেন্দ্র করে আমাদের সামনের উইকে ফাইনালের আগে ওরা একটা সিন ক্রিয়েট করার জন্য তারা এই জিনিসটা শুরু করছে যে এখন আমরা ভিসির পদত্যাগ চাই। সাধারণ শিক্ষার্থীদের মতামত জানার জন্য আমরা একটা পোল সিস্টেম করি অনলাইনে। এখানে দেখা যাচ্ছে যে 1.1K মানে 1100 স্টুডেন্ট আমাদের ভোট দিয়েছি, 1100 স্টুডেন্ট। এবং স্টেপ ডাউন ইমরান স্যার এর পক্ষে ভোট এসেছে হচ্ছে 176টা। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও উমামা ফাতেমা এলেও সমাধানে আসতে পারেনি দুপক্ষ। আব্দুল হান্নান মাসুদ দুপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সংবাদ মাধ্যমকে জানান, তৃতীয় একটি পক্ষ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে তাদের মুখোমুখি করার চেষ্টা করছে। আমরা কথা শুনেছি এখানে শিক্ষার্থীদের মধ্যে ফ্যাসিস্টের দালালরা বিভিন্নভাবে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এই যে ইউল্যাবের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা একটা অংশ আন্দোলনে নেমেছে, আরেকটা অংশ এই আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, যার কারণে বোঝা যাচ্ছে স্পষ্টত এখানে তৃতীয় পক্ষ ঢুকে মূলত শিক্ষার্থীদেরকে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন করা শিক্ষার্থীরা ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ সুনিশ্চিত করে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানায় বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারের কাছে। অনুমোদন ক্রমে অনশন ভাঙার আশ্বাসও দেয় তারা। এমপারভেলস, দৈনিক মানবজমিন। আমার অনশন ভেঙে দেব।